আসো আজ ঝটপট বানিয়ে ফেলি পিৎজা। পিৎজা বানানোর জন্য আমরা প্রথমেই হাফ বাটি গরম উষ্ণ জলে হাফ চামচ চিনি আর হাফ চামচ ইস্ট দিয়ে এটা 5 মিনিট ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমরা নিয়ে নেব 1 বাটি ময়দা। ওই ময়দার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ইস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব। ভালো করে ডোটা মাখানো হয়ে গেলেই এর মধ্যে সামান্য তেল দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণ আমরা এদিকে সবজিটা কেটে নেব। সবজির মধ্যে নিয়ে নেব একটা ক্যাপসিকাম, একটা টমেটো, একটা পেঁয়াজ আর অল্প পরিমাণে ভুট্টা। এগুলো আমরা ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ভুট্টা এবং সামান্য সয়া সস এবং চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণে নুন। এগুলো দিয়ে ভালো করে এটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরেই ভেজে নেব পনির। পনির ভাজার জন্য সামান্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পনির আর উপরে দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স আর নুন। শুধু এই দুটো উপকরণ দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলেই ওদিকে আমরা পিৎজার ব্রেডটা তৈরি করে নেব। ময়দাটা ততক্ষণ ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না ময়দার 3 গুণ বেড়ে যায়। পিৎজা ব্রেড তৈরি করার জন্য ময়দার একটা লেচি কেটে অল্প শুকনো ময়দা দিয়ে হাতের সাহায্যে গোল একটা শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলেই পিৎজা ব্রেডটা একটা কাঁটা চামচের দ্বারা ভালো করে ছিদ্র করে নেব যাতে পিৎজা ব্রেডটা ফুলে না যায়। পিৎজা ব্রেড তৈরি করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পিৎজা সস, একটু চিলি সস আর একটু মিয়োনিজ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজি এবং পনির। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিজটা দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিয়ে এর উপরে সামান্য ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে এটা লো টু মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে পিৎজা।